নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর দরুদ পড়ো দিবানে সে ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যজবাহালে থাকো যদি যজবাহালে হইয়া প্রেম উদাসে নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর দরুদ পড়ো দিবানে সে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ বাবাজি ভাইরা একজন দাইয়া কালবে গুনাহগার মানুষ আমার রাসূলুল্লাহর ওসিলায় যদি তিনার জন্য আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে যেই নবীর কালমা আমরা পড়েছি যেই নবীকে মহব্বত করে ভালোবাসি যেই নবীর জন্য জীবন দিতে রাজি আছি ওই নবী কি কাল কিয়ামতের দিনে আমাদের জান্নাতে নিয়ে যাবে না আমার নবী বলে উম্মত উম্মতি রে আমাকে তোমরা যারা ভালোবাসো আমি নবী তোমাদেরকে ভালো না বেশে থাকতে পারি না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই যে পৃথিবীর মধ্যে আগমন করলেন সেই দিনটা ছিল সোমবারের দিন শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন কোন কোন রাবী বলেছেন 9 রবিউল আউয়াল কোন কোন রাবী বলেছেন 12 রবিউল আউয়াল এখানে মতভেদ রয়েছে তবে বেরাদার বেশিরভাগ রাবীরা বর্ণনা করেছে 12 রবিউল আউয়ালে নবীজি আমার পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন যখন আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমন করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন হঠাৎ করে দেখতেছে কাবা ঘর যেন মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে কাবা ঘরকে এত শক্ত করে বানানো হয়েছে আজকে কাবা ঘরকে এত মজবুত করে বানানো হয়েছে তবুও কেন এই কাবা ঘর আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এত কষ্ট করে এত পরিশ্রম করে পাথর দিয়ে কাবা বানিয়েছে আজকে ওই কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে কারণটা কি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বাবা এই চিন্তায় চিন্তিত রয়েছে হঠাৎ করে মনে পড়ে গেল যে আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার খোদা জানে পৃথিবীর মধ্যে আগমন করার কথা ছিল হয়তো আগমন হয়ে গেছে তবে এই কাবাকে একবার জিজ্ঞাসা করে দিই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরে কাবা আজকে এত শক্ত করে তোকে বানানো হয়েছে তবুও তুই মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছিস কারণটা কি কাবা ঘর বলে শোনো হে আব্দুল মুত্তালিব আমি সারা পৃথিবীর জন্য কাবা আর আমার যিনি কাবা তিনি মা আমিনার ঘরে এইজন্য আমি কাবা হইয়া কাবার দিকে ঝুঁকে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি কাবা হইয়া আমি কাবার দিকে ঝুঁকে গিয়েছি আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন এবার দূর থেকে লক্ষ্য করে দেখতে জানো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার সম্মুখে যেন দুইজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে দুইজন স্টাফ যেন দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ নয়। আজকে এই দুইজন সিকিউরিটি কোথা থেকে আসলো, এদের বাড়ি কোথায়, ঘর কোথায়, আমি তো চিনতে পারছি না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে মা আমিনার দরওয়াজার সম্মুখে গেলে, যাওয়ার পরে বলে শোনো গো, তোমরা কে, কোথা থেকে এসেছো, তোমাদেরকে তো চিনতে পারি না, তোমাদের পরিচয়টা কি একবার বলো। তারা বলতেছে আব্দুল মুত্তালিব শোনো, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাইডম্যান হয়ে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ তাবারাক তাআলা অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত আমার ফেরেশতারা আমার নবীকে দর্শন করে শেষ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আরে তোমরা আল্লাহর ফেরেশতা হও যে হও না কেন, আজকে আমার পিতা মুহাম্মদকে আমি নিজেই দেখতে পাবো না, এটা কেমন করে হয়? আমার পিতাকে আমি আগে দেখতে চাই। জোরপূর্বক যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল। মা আমিনার ঘরকে আমার নবীর নূরানী চেহারা আলোকিত করেছিলেন। আর প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর ওই সিঁড়ি দিয়ে আল্লাহর ফেরেশতারা একে একে মা আমিনার বাড়িতে আসিয়া আমার নবীজিকে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা নবীকে উদ্দেশ্য করে নবীর জন্মদিন পালন করে সকালবেলা যে জুলুসটা আমরা বের করি, আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীর আগমনে জুলুস করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জুলুস করেছিলেন। আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন নবীর জুলুস পালন করব না? আরে বাবা রে ভাইরা, রাবিরা বর্ণনা করেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার দর্শন করেছিলেন। আর সেইটাকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে আমার ইমামে আহমদ রেজা আলা হযরত তিনি লিখে দিয়েছেন, মুস্তাফা জান রহমাতুল্লাহ লাগো সালাম, সময় গজমে হিদায়াত লাগো সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সপ্তাহ দর্শন করার পরে এবার সকল ফেরেশতারা ঊর্ধ্বগমনে চলে গেলেন। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বাবা আপনার জ্ঞান ফিরে গেল। আর যেমন জ্ঞান ফেরা সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়িতে প্রবেশ করে যায়। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আব্দুল মুত্তালিবের দিকে তাকায় বলে, ও ভাই আব্বা জান, আজকে আমার সন্তান এক সপ্তাহ হইল জগতের মধ্যে এসেছে, আপনি এতদিন পরে আসছেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আমি যখন খবর পেয়েছি কাবা যখন ঢুকে গিয়েছিল, আমি তখনই আমার পিতাকে দেখার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহর ফেরেশতারা আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আমিনা দেরি করিও না, দেরি করিও না, জলদি করে আমার পিতাকে আমার কোলে উঠে দাও, আমার পিতা জানকে একবার কোলে নিয়ে আদর করতে চায়। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন আপনার কোলে নিলেন আব্দুল মুত্তালিব। আর কোলে নেওয়ার পরে আমার নবীজির কপালে চুম্বন করলেন। আর কপালে চুম্বন করার পরে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা আজকে মুহাম্মদকে কোলে নিয়ে আমি যেমন মুহাম্মদের কপালে চুম্বন করেছি, আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা বেদনা যন্ত্রণা আমার কলিজার মধ্যে যেটা লুকায় ছিল, ওই ব্যথা বেদনা যন্ত্রণা আমার জানো সব কিছু দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সন্তান হারা পিতাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় সন্তান হারার ব্যথা বেদনা কতটা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে
বলতেছে আব্বা গো আল্লাহর ফেরেশতারা আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করতে আর কি যেন বলতেছে আমি দূর থেকে দেখতে আসি আপনি তো দেখা দূরের কথা আমি না আমি নিজে এক সপ্তাহ আমার সন্তানকে কোলে নিতে পারি না আরে বাবা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে পৃথিবীতে আসার পরে আজকে জগৎকে করেছে উজালা আর আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলে আজকে অনেকের বুকে হয়ে যায় জ্বালা নাকি বলে ওইরকম মানুষ অনেক আছে পৃথিবীর মধ্যে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে না আসলে আজকে আমরা নামাজ পাইতাম না রোজা পাইতাম না আজকে নবী মুস্তাফা জগতের মধ্যে না আসলে আজকে স্ত্রী পাইতাম না সন্তান পাইতাম না আল্লাহ তাবারাক তাআলা আমাদের যে একজন খোদা জাল্লা আছে এটাই আমরা জানতে পারতাম না কেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে সমাজ ব্যবস্থা দিয়েছে স্বামী স্ত্রী আপনার সম্পর্ক দিয়েছে আর আমার নবী জগতে আসিয়া নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ দিয়েছেন নবী যদি না আসে আজকে স্বামী স্ত্রী আমরা হইতে পারতাম না কারণ এই প্রথাটাই থাকতো না আজকে সন্তান কার এইটা আমরা বুঝতে পারতাম না কারণ জাহেলিয়াতের যুগে নারীকে বিক্রি করা হতো আর ওই নারীকে আপনার কিনে নেওয়া হতো নারীদেরকে অর্থাৎ মেয়েদেরকে বেচা কিনা করা হতো আজকের যুগে আজকে এই জায়গাতে আমার নবী না আসিলে আজকে আমরা নারীদেরকে বেচা কিনা করতাম আমরা বিবাহ করতাম না আজকে নবীজি এই প্রথা দিয়ে গেছেন আর নারীদের সম্মানকে উঁচু করে দিয়েছেন আমাদের নারীদের সম্মান মানকে আপনার বাড়িয়ে দিয়েছেন আপনি বলবেন কত মান সম্মান নারীদের বাড়িয়েছে এত মান ও সম্মান বাড়িয়েছে যে আল্লাহর জান্নাতকে ওই নারীদের পায়ের তলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন কেমন করে আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যদি জান্নাতের খুশবু নিতে চাও তোমরা যদি জান্নাত পাইতে চাও আপন মায়ের পায়ের তলে চুম্বন করে দাও আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে ওই মায়ের পায়ের তলা আল্লাহ তাবারাক তাআলা জান্নাত দিয়েছে মায়ের শান ও শওকতকে আপনার বাড়িয়ে দিয়েছে ওই নবী মুস্তাফা জগতে আসার পরে এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার লালন পালন করতে লাগলেন হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আজকে মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করলে আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয় এইটা তাদের বিজনেস ব্যবসা আজকে আমার সন্তানকে নেওয়ার জন্য তো কেউ আসে না আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ তো কোলে তুলে নেয় না এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আব্বা আমার সন্তানকে কি কেউ নেবে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মা আমিনা আজকে তাইফবাসীরা আজকে মুহাম্মদকে যে কোলে নিয়ে যাবে আজকে মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করেছে তাইফবাসীরা জানতে পারে না তাদেরকে খবর দিতে হবে খবরটা যেন আপনার তাইফে পৌঁছে দেওয়া হলো এবার তাইফে যখন পৌঁছে দেওয়া হলো সকল তাইফবাসীরা সকল নারীরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যেন আগমন করে আপনার নেওয়ার জন্য যেন অগ্রসর হয়ে গেলে সবাই যেন তাইফের দিকে আগাতে আরম্ভ করে দিলে এবার বাবা তাইফের দিকে সবাই আপনার যখন আসতে লেগেছে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ মানুষ জন্য শীর্ণ মানুষ ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় যেন স্বপ্নের মাধ্যমে দেখতে আছে মা হালিমাকে যেন আপনার পিপাসা লেগেছে হালিমা যেন মরুভূমিতে ছোটাছুটি করতে আছে দৌড়াদৌড়ি করতে আছে কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না কোন জায়গায় যেন আপনার পানির খবর পাওয়া যায় না হঠাৎ করে দেখতে আছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণা
যেন আপনার পানি মরুভূমিতে পড়তে আছে আর যেন পানি করে যাইতে আছে আমার হালিমা ছুটতে ছুটতে যাইয়া ওই পানিটাকে আপনার তালুর মধ্যে লইয়া এবার যেমন আপনার পান করতে যাবে অমনি যেন একজন মুরব্বী মানুষ আসিয়া মুখ পরা দাড়ি মাথায় তার পাগড়ি গায়ে তার জুব্বা ওই পানিটা যেন ফেলে দিল হালিমা বলতেছে শোনো গো আজকে কি এমন অপরাধ তোমার করেছি আজকে কি এমন অন্যায় করেছি আজকে কি এমন ভুল করেছি আমাকে এত পিপাসা লেগেছে আরে পিপাসা লাগার পরে আজকে পানি খানা আমাকে পান করতে দিলে না ওই মুরব্বি বলতেছে হালিমা আজকে যদি তুমি এই পানিটা পান করে নাও মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানটিকে তুমি পাবে না আর ওই সন্তানটিকে যদি তুমি না পাও তোমার এই পৃথিবী পরের পৃথিবীতে মঙ্গল হবে না